Hello guys, how are you? Now I start new game. Yay, yay, yay! আমি আজকে অনেক দিন পর বসেছি। Now start my game. Woo! এই যে that's one. Yay, yay, yay! এইবার এটা দিব, এইবার দিব 9 press. Yes, yes, yes. That's one. এখন কি করি ভিউয়ার্স, এই 9টা যাবে 10 এর নিচে। ইয়ে ইয়ে ইয়ে! এখন কি হবে দেখো, আমি পারি, আমি শিখে গেছি। লাইফে চলতে গেলে কত বাধা বিপত্তি আসে, কত কিছু আসে। সো মেনশন নট, এভরিথিং ইজ ওকে ফাইন। হ্যালো ভিউয়ার্স, আজকে একটা মজার একটা গল্প বলবো। একটা জেলে ছিল, প্রতিদিন মাছ ধরে গভীর সমুদ্রের ভিতরে। প্রতিদিন মাছ ধরে। তো সেদিন মাছ ধরতে গেল, মাছ ধরতে গেল গেল গেল, তারপরে কি হলো, সে দেখলো কি একটা পেঙ্গুইন। পেঙ্গুইন খুব পায়ে ব্যথা পেয়েছে, হাঁটতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। হুম। নেওয়ার ছোট সেই পেঙ্গুইনটারে নিল, নেওয়ার পরে সে তাকে আদর করলো, যত্ন করলো, তার সেবা করলো। হুম। সেবা করলো, সবকিছু করলো। সেবা করার পরে 1 সপ্তাহ তার কাছে ছিল পেঙ্গুইনটা, তার কাছে 1 সপ্তাহ, তার কাছে 1 সপ্তাহ ছিল। 1 সপ্তাহ থাকার পর সেই পেঙ্গুইনটা, তার হাতে ব্যথা শেষ। সে জেলে কি করলো, মাছ ধরতে যাওয়ার সময় পেঙ্গুইনটাকে আবার পানির ভিতরে ছেড়ে দিল। পেঙ্গুইনটা চলে গেল। পেঙ্গুইনটা প্রতিদিন আসে, লোকটাকে খুব আদর করে, লোকটা তাকে আদর করে। পেঙ্গুইনটা আবার আসে, পরের দিন আবার আসে, লোকটা তাকে আদর করে, ফিশ খেতে দেয়। হুম। তো হঠাৎ করে একদিন পেঙ্গুইন আসে না, 1 সপ্তাহ হয়ে গেছে, পেঙ্গুইনটা আসতেছে না লোকটার কাছে। সেই জেলেটার কাছে আসতেছে না। জেলেটার খুব মন খারাপ যে পেঙ্গুইনটা আসতেছে না। সে একটা ভালোবাসায় আসক্ত হয়ে পড়ছে। দেখা গেল 7 দিন 8 দিন পরের মাথায় সেই পেঙ্গুইনটা আসছে। সেই জেলেটা তো মহা খুশি, আরে আজকে তো আসছে। তো পেঙ্গুইনটাকে আবার সেই খেতে দিল, একটু আদর করলো, পেঙ্গুইনটা চলে গেল বিদায় নিয়ে। চলে যাওয়ার পরে পেঙ্গুইনটা, দেখা যায় সে যায় আবার 1 সপ্তাহ পর, সে 7 দিনের মাথায় 8 দিনের মাথায় আবার আসে, এসে লোকটার কাছে আবার একটু আদর নেয়, মজা করে, আবার আদর নেয়, আবার মজা করে, আবার চলে যায়, আবার 1 সপ্তাহ পর আসে। আবার পেঙ্গুইনটা আসার পরে লোকটাও ভালো লাগে, পেঙ্গুইনেরও ভালো লাগে। 1 সপ্তাহ পর আসে, আবার মজা নেয়। সো একদিন লোকটা ভাবতেছে যে প্রতিদিন আসে, একদিন আমি দেখি তো কোথায় যায় পেঙ্গুইন, 1 সপ্তাহ কোথায় থাকে, 1 সপ্তাহ পর আসে কেন। সো এখন সে লোকটা, পেঙ্গুইন যখন চলে গেল তার সাথে বিদায় নিয়ে, সে চুপ করে পেঙ্গুইনের পিছু নিল। সে যাইতে যাইতে দেখতেছে যে পেঙ্গুইনটা 8,000 স্কোয়ার ফিট দূরে আরেকটা সাগর, সেই সাগরের ওখানে তার পরিবার, তার ফ্যামিলি, তার ছেলে মেয়ে, মানে তার মতনই অনেক পেঙ্গুইন, ওই এলাকাটা ভরা পেঙ্গুইনের। সেখানে যায়, সে খাওয়া দাওয়া করে, আবার সে আবার সেই পেঙ্গুইনটা আবার রিটার্ন আসে। তো লোকটা দেখলো যে পেঙ্গুইনটা, একটা পেঙ্গুইন সে আদর নেওয়ার জন্য চলে আসে, আবার সে আবার নিজের গন্তব্যস্থানেও যায়। তো দেখো, একটা মানুষ, একটা পেঙ্গুইন কত নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য সে চলে যায়, আবার আসে, আবার সে বুঝায় যে তুমি আমাকে 1 সপ্তাহ তুমি আমার সেবা করছো, তুমি আমার যত্ন নিছো, এই জন্য সে আবার দেখা করতে আসে। কত আন্তরিকতা। তো কিন্তু আমরা পৃথিবীতে যে আমরা মানুষ, আমরা অন্যরকম। আমরা হচ্ছে, একটা মানুষ সাহায্য করে, হেল্প করে, বা প্রতিদানে মা বাবা আমাদেরকে পেলে পুষে বড় করে। হুম। আমরা হলো একটা ফোনও তাদেরকে দিয়ে ইম্পর্টেন্ট মনে করি না, যে ফোন দিয়ে জিজ্ঞেস করি, যে ছোট বোনকে জিজ্ঞেস করি বা ভাইয়াকে জিজ্ঞেস করি যে কি রে কেমন আছিস, খাওয়া দাওয়া করছিস, এতটুকুই আশা করতে পারি। কিন্তু একটা ফোন পর্যন্ত জিজ্ঞেস করি না, মা কি করো। আমার ভাইয়ারা ছিল, ফোন দিত না, আমি অফিস করতাম, আম্মুকে বলতাম কি করো আম্মু, ভাত খাইছো, হ্যাঁ খাইছি, মন খারাপ, বোঝাতো না যে মন খারাপ। বাসায় যখন অফিস শেষ করে আসতাম, জিজ্ঞেস করতাম কি হয়েছে সারাদিন আজকে মন খারাপ কেন, বলে আজকে আমাকে একজনও ফোন করে নাই, একটা ছেলেও ফোন করেনি। তাই আমি বললাম যে আমি তোমাকে 4 বার ফোন করছি মা, তোমাকে আমি 4 বার আজকে ফোন করছি,
হ্যাঁ তুমি ফোন করছো, কিন্তু আমার কোনো ছেলে ফোন দেয়নি, আমার 4টা ভাইয়া ফোন দেয়নি। তাই আমি বললাম যে আমি তো ফোন দিচ্ছি, বলে তুই দিছিস, ঠিক আছে, ওরা ফোন দেয়নি। তারপরের দিন অফিসে যখন গেলাম, যাওয়ার পরে আমি সকালে আম্মুকে ফোন দিছি, আম্মু কোনো ভাইয়া টাইফকে ফোন দিছে না, আজকে ফোন দেয়নি, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, একটা প্ল্যানিং করলাম, মেজো ভাইয়াকে ফোন দিলাম, সেজো ভাইয়াকে ফোন দিলাম, 4টা ভাইয়াকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ভাইয়া তুমি একটু আম্মিকে ফোন দাও তো। ফোন দিয়ে, কেন রে ফোন দিব কেন, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করো মা কি করো, খাইছো টাইছো, এতটুকুই। ও আচ্ছা, আমি আর কিছু বলিনি। আর 4জনেই বলছি, 4জনে আবার বলছি যে আমার কথা কিন্তু বলবা না, বলছে ঠিক আছে। তো 4 ভাইয়াই ফোন দিছে, ফোন দেওয়ার পরে রাতে যখন আমি অফিস থেকে বাসায় ফিরলাম, মা দেখি খুব খুশি, এত খুশি, মহা খুশি। কি ব্যাপার, কি হয়েছে? বলে না আজকে আমার মনটা ভালো। কি হয়েছে? আজকে আমাকে 4জনেই ফোন দিছে জানিস, 4জনেই ফোন দিছে, তুমি এত খুশি? বলে হ্যাঁ। দেখো মানুষের লাইফ, 4জনেই ফোন দিছে দেখে মা আজকে এত খুশি। সেরকম আমাদের উচিত পরিবারে মাকে ফোন দেওয়া, বাবাকে ফোন দেওয়া, কাজের মাঝখানে একটু ফোন দেওয়া, জিজ্ঞেস করা। একটা পেঙ্গুইন যে একটা প্রাণী, সেও তার ভালোবাসা ভোলে নেই, সে প্রকাশ করতে আসছে, সে বলতে পারে না যে আমি তোমাদেরকে ভালোবাসি বা ইয়া করো কিছু একটা এই সেই। তো সেরকম আমাদের উচিত বাবা মাকে ভালোবাসা, বা বোনদেরকে ফোন দেওয়া বলা, বা ভাইয়াদেরকে ফোন দিয়ে বলা, হ্যাঁ, যে ভাইয়া তুমি কেমন আছো, আপু তুমি কেমন আছো, মানে এরকম এরকম প্রকাশ করাটা আমাদের উচিত, কিন্তু আমরা করি না, আমরা করি না। আমাদের উচিত তাদেরকে ফোন দেওয়া, তাদেরকে সবকিছু করা। হ্যাঁ, এখন আমি 6টা এখানে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি কি করা যায়, কি করা যায়, এই জন্য এত কিছু। হুম, এই 7টাকে যদি আমি এখন নিতে পারি, তাহলে 6টা, লাল 6টা এখানে চলে আসবে, অ্যান্ড দেন নাও, অ্যান্ড দেন নাও, অ্যান্ড দেন নাও। অ্যান্ড এই লাল 6টা যদি আমি সরাতে না পারি, তাহলে আমাদের খেলাটা হচ্ছে না। যে এই যে কালোটা নিচে এটা আসবো, এটা যদি চলে আসে, তাহলে আমি এখানে রাজাটাকে নিয়ে আসতে পারবো। অ্যান্ড দেন এভাবে একটু একটু খেলতে হয়, একটু একটু কথা বলতেছি। হ্যালো ভিউয়ার্স, তোমরা অন্য কিছু নিও না, তোমরা যে যেখানে থাকো সবাই একটা ফোন দেবা, ছোট বোনকে বা ভাইকে বা মাকে বা বাবাকে। মা কি করো, প্রকাশ করবা, ভালোবাসা প্রকাশ করবা, ভালোবাসা প্রকাশ করতে খুব মজা। তোমরা একটা জিনিস জানো, যে আখ মানে গ্যান্ডিরি, গ্যান্ডিরি কিন্তু অনেক মিষ্টি, কিন্তু তার ভিতরে কোনো ফল হয় না। তারপর হচ্ছে স্বর্ণ, গোল্ড, গোল্ড চকচক করে, কিন্তু তার ভিতরে কোনো সুগন্ধি নেই, কোনো সুগন্ধ নেই। তারপরে হচ্ছে চন্দন, আল্লাহ তাআলা চন্দনকে এত ফ্লেভার দিয়েছে, এত সুগন্ধি দিয়েছে, কিন্তু চন্দনের মধ্যে কোনো ফুল ফোটে না, তার ফুলের কোনো সৌন্দর্য নেই, শুধু ফ্লেভারই নিয়ে যাচ্ছে। কমল ফুল এত সুন্দর দেখতে, কিন্তু কমল ফুল সেই জন্মায় কাদা ছাড়া সে জন্মাবে না, কাদার ভিতরে সে ফোটে, তার সৌন্দর্য ফুটে ওঠে। আবার আল্লাহ তাআলা এত বড় সমুদ্র তৈরি করেছে, যার গভীর আমরা চিন্তাও করতে পারি না, এই এত গভীর সমুদ্র, কিন্তু এই সমুদ্রের জল আমরা পানি আমরা খেতে পারি না, এতটাই লবণাক্ত, এতটাই লবণাক্ত আমরা খেতে পারি না, তাই না? তো সেরকম সেরকম লাইফেও চলতে গেলে আমরা চলতেছি, উঠতেছি, বসতেছি, তার সাথেই থাকতেছি, তাকেই ভালোবাসতেছি, কিন্তু হঠাৎ করে বললাম কার সাথে থাকতেছি, কেমন মানুষের সাথে আমি থাকতেছি, কার সাথে জীবন কাটাতেছি, আমাদের মনে দুঃখ, কার সাথে জীবন কাটাতেছি। কিন্তু মানুষটা যেরকমই হোক, সেরকমই হোক, তুমি একটা পারফেক্ট মানুষ চিন্তা করতে পারো না। সমস্যা হচ্ছে মানুষ বাছাই করার মধ্যে না, সমস্যাটা হচ্ছে পারফেক্ট কোনোদিনই একটা মানুষ পাবে না। যার কাছে অনেক টাকা পয়সা আছে, দেখা যাবে তার কাছে সময় নেই, যার কাছে অনেক সময় অ্যাভেলেবেল, দেখা যাবে তার কাছে হচ্ছে টাকা ওরকম নেই। তুমি একটা রোমান্টিক মানুষের কাছে যাও, রোমান্টিক মানুষের কাছে যেয়ে তুমি
তুমি যাবা, কিন্তু তার ভালোবাসা লয়ালিটি হবে না, তার গভীর রোমান্টিক হলেও তার লয়াল প্রতি তুমি হবা না, তার প্রতি ভরসা রাখতে পারবা না। আর যদি একটা লয়াল মানুষের কাছে তুমি যাও, তার প্রতি তুমি থাকতে থাকতে বোর হয়ে যাবা। কেমন মানুষ এটা মনে করবা। হুম। তারপরে তুমি সব কথার মধ্যে একটাই, মানুষ যেরকমই হোক না কেন, তার অ্যাবিলিটি, একটা মানুষ যদি অ্যাভেলেবেল থাকে, যে অ্যাভেলেবেল, আমার বোন বোন যেমন অ্যাভেলেবেল, তার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে অ্যাভেলেবেল, কিন্তু আমরা তাদেরকে পছন্দ করব না। আর যাদেরকে পছন্দ করব তারা আমাদেরকে সময় দেবে না। এটাই লাইফ। তার সাথে অ্যাট্রাকটিভ একটা মানুষের সাথে তুমি যাও, সে বিশ্বস্ত হবে না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমি যদি পারফেক্ট মানুষের জন্য যদি অপেক্ষা করছো, তার জন্য তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে। বাট তুমি যদি সত্যিকারের ভালোবাসা চাও, সত্যিকারের ভালো বন্ধুর সম্পর্ক খুঁজতে চাও, তাহলে তার মধ্যে তুমি সুগন্ধি পাবা না, সৌন্দর্য পাবা না। হুম। তার মধ্যে তুমি কোনো চমক পাবা না, কিন্তু সেই তোমার আসল মানুষ হবে। তাই সে কোনোদিন মরবে না, তার ভালোবাসা আজীবন বেঁচে থাকবে। এটাই আমাদের মেনে নিতে হবে। দ্যাট ইজ লাইফ, দ্যাট ইজ আওয়ার প্রবলেম সলভ। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, অ্যান্ড দেন বাই। আজকে আমি এতটুকুইতেই বললাম। বাই বাই। তোমরা ফোন দিবে অ্যান্ড ভালো মানুষের মতন হয়ে চলবে। বাই বাই।